একটা কথা মনে রাখবেন, মাথায় এবং মনে বসায় রাখবেন, এই পৃথিবীতে যতদিন আপনার নিঃশ্বাস চলবে, আপনি যাই করেন না কেন, যতই ত্যাগ দেন না কেন, যতই ছাড় দেন না কেন, আপনি কখনোই পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবেন না। একজন খুশি হবে, ওর খুশি দেখে আর 10 জনের পেট জ্বলে, সেটা আপনাদের দুশ্মন হয়ে যাবে। আমরা অনেক সময় এমন এমন জায়গায় দুশ্মনী করি যেখানে আপনার আমার কোনো দুশ্মনী করার স্বার্থই নেই। অনেক মানুষ এমনও আছেন, কঠিন কথার উত্তরে কঠিন কথা বলার সুযোগ ইচ্ছা থাকা সত্ত্বেও হজম করে ফেলে, তারপরেও মানুষ তাদেরকে ভালো থাকতে দেয় না। তো সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে ইঙ্গিত এটাই দিয়েছেন, দুনিয়া হচ্ছে ফানি, এটা শেষ হবেই। জগা জি লাগানে কি দুনিয়া নেহি है, ये इबरत की जा है तमाशा नहीं है। তো বুদ্ধিমান যারা, সাকসেসফুল কারা, কাদ আফলাহা মান যাক্কাহা, যারা দুনিয়ার ভিতরে থেকে নিজের ভিতরে দুনিয়াকে রাখে নাই, দুনিয়ার খালেক মালিককে রেখেছেন। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতেও ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনা, তারা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। আমরা কেউ বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো না আমরা দুনিয়াতে সাকসেস হয়েছি, কিন্তু আবু বকর সিদ্দিক বলতে পারবে। আবু বকর সিদ্দিক বুকের মধ্যে হাত রেখে বলতে পারবে আমি সাকসেস। তোদের হাজার কিছু করে যাওয়ার পরও, হাজার লক্ষ কোটি টাকা ঢেলে দেওয়ার পরও একদিন তোদের নাম কেউ রাখতে চায় না ব্যানারে। আর আমি আবু বকর আজকে গিয়েছি, অনেক দিন হয়েছে পৃথিবী থেকে, কিন্তু এখনো পর্যন্ত তোদের এলাকার ব্যানারে আমার নাম দিয়ে দেখতে পাচ্ছি। সেটা শুধু একটাই কারণ, আমি আবু বকর নবীর প্রেমে জীবন কাটিয়ে আল্লাহর ভয়কে সাথে নিয়ে নবীকে খুশি করে রবকে খুশি করেছে। সুবহান। বিশ্বাস করেন আপনি পারবেন। আপনার রবের কি নাই যা আপনার দরকার? সব দিতে পারে। আমরা নেওয়ার সিস্টেম, দোষটা একটু স্বীকার করি, আমরা নেওয়ার সিস্টেম জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের হাকিকত বুঝার তৌফিক দান করুন। দুইটা জিনিস থাকলেই সব পাওয়া হবে, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। কয়টা জিনিস বলেছি ভাইয়া? মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব। বলেন আদব। আপনি যে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছেন, সেই নামাজটাকে স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, বেআদব নাকি আদব আপনি নিজেও বুঝবেন। আল্লাহু আকবার দেখতে কিরকম লাগে, রুকুটাকে একটু দেখেন, সিজদাটাকে দেখেন, আদব না বেআদব? সামনে খাবার আছে, হাতও আছে খাওয়ার মতো, তারপরে ইফতারি সামনে নিয়ে বসে আছেন আজানের অপেক্ষায়। আরো জোরে, আরো জোরে। তা আপনার হাত থাকার পর হাতটা যাচ্ছে না, কোন শক্তি? এটা মোহাব্বতের শক্তি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাতের ঘুম হারাম করে যারা তাহাজ্জুদ পড়ে, কোন শক্তির পাওয়ারে তারা দাঁড়ায়? তারাও তো মানুষ, দেহের মধ্যে চোখের মধ্যে ঘুমের তৃষ্ণা তো আছে। যখন মোহাব্বতের লেভেল বেড়ে যায়, তখন দুনিয়া তার কাছে নত হয়ে যায়। কয়টা জিনিস বলেছি? আদব এবং, এবার আপনার জীবনের মধ্যে খেয়াল করেন, আপনি যারা সবচাইতে বেশি ভালোবাসেন, সে যদি আপনার সাথে আদব করে কথা না বলে, সত্যি করে বলেন বুকে হাত রেখে, পরের দিন থেকে তার প্রতি আর ভালোবাসা আসবে? যতই প্রিয় মানুষ হোক, আসবে? আল্লাহও চায় আমার বান্দারা মহাব্বতের মাধ্যমে আদব রক্ষা করে প্রত্যেকটা আমল করুক। সুবহানাল্লাহ। নামাজটা বান্দা তুই পড়, আদব এবং মহাব্বতের বেসটা ঠিক রাখবি। আচ্ছা, জান্নাতে সবার যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে জান্নাতের দরজায় গিয়ে আল্লাহ পাক আমাদের পাকে রেখে দিয়েছেন। শুধু একটু ঈমান, ধৈর্য, সহ্য, নেক আমল দিয়ে জাস্ট দরজাটা ক্রস করাটা বাকি। সবচাইতে সহজ জান্নাত পাওয়ার সুযোগ আমাদের। আমরা নিতেও জানি না, আমরা যে কি আমরা সেটাই জানি না। কি পাইলে যে আমরা খুশি হব আমরা বুঝি না। আজকে মনে হয় এটা পাইলে খুশি, এটা পাইয়া গেলে আবার সেটার দাম নাই। আচ্ছা, জীবনে যখন প্রথম আপনি মোবাইল ফোন নিয়েছেন, ওই দিনের খুশিটা, আনন্দটা কি এখন পর্যন্ত আর আছে? এখন আপনাকে আইফোন 17 দিয়েছেন, অনেক ছেলের আইফোন 17 এখন সাইলেন্ট করে ফালাই রাখছে, কল আসলেও ধরে না।
অথচ এই সেটটার জন্য একটা সময় ওই খাবার বন্ধ করে অনশন করেছে যে আমাকে মোবাইল কিনে দিতে। মনে রাখবেন, চাওয়াটা যখন রবের সন্তুষ্টির দিকে হবে, দুনিয়ার সব কিছুই আপনি পাবেন, কোনো কিছুর কমতি আপনাকে আল্লাহ পাক রাখবে না। আমরা দুনিয়ার দিকে চাওয়াটা লাগিয়ে দুনিয়াও হারাচ্ছি, আখেরাতও হারাচ্ছি। তো বুদ্ধিমান যারা, তারা কি করে? বুদ্ধিমানরা সবসময় চাওয়া পাওয়া, স্বপ্ন, ইচ্ছা সব কিছুকে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেয়। তখন রব্বুল আলামিন তার জন্য যেটা সুপার বেটার, রব সেটাই দান করেন। নবী রহমতুল্লিল আলামিন হঠাৎ করে সাহাবাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা, আমাদের জান আপনার জন্য কোরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হেসেছেন, এতটুক তো জানি, আপনি এমনি হাসেননি, কোনো কারণ তো নিশ্চয় হয়েছে। নবীজি বললেন, হাসরের ময়দানে দুই বান্দা রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনা চিন্তা করে আমি হাসতেছি। এখনো হাসর হয়? বলেন না, এখনো হাসর হয়? ওই ঘটনা চিন্তা করে আমি হাসছি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরাও শুনতাম কি ঘটনার কথা, আমরা তো জানি না। নবীজি বললেন, এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে আল্লাহর দরবারে হাসরের ময়দানে নালিশ আটকায় ফেলবে যে আল্লাহ, আমি তার কাছে কিছু পাওনা আছি, কিন্তু রবের মর্জি হচ্ছে দুজনকে জান্নাতে দেওয়া। রবের চাওয়া হচ্ছে দুজনকে জান্নাতে দেওয়া। তো যিনি আহকামুল হাকিমিন, তিনি তো ন্যায় বিচারক, কখনো আইন ভঙ্গ করতে পারে। কিন্তু রবের চাওয়া দুজন বান্দাকে জান্নাতে দেওয়া, কিন্তু তারা দুজন নিজের কর্মের কারণে আটকে গেছে। এই বান্দা বলে, আল্লাহ, সে জান্নাত যেন না পায়। রব বলবে, কেন? আমি তার কাছে পাওনা আছি। এবার রব্বুল আলামিন তাকে বলবে, একটু ওইদিকে তাকা। সে ওদিকে তাকাতেই বিশাল আকারের একটা সুন্দর জান্নাত তার চোখের সামনে চলে আসবে। সে জান্নাতের সৌন্দর্য দেখে এমন মুগ্ধ হবে, রবের দরবার আরজ করবে, ইয়া রাব্বাল আলামিন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর ঘরটা কি কোনো নবী রসুলের জন্য, কোনো সাহাবার জন্য, কোনো মুজাহিদের জন্য, কোনো শহীদের জন্য? আল্লাহ, কার জন্য এমন ঘর? রব বলে যে আমার সন্তুষ্টির জন্য নিজের হক থেকে মুক্তি দিয়ে অন্যকে মাফ করে দিবে, এই ঘরটা আমি তারে দিব। এবার রব বলে যে, তুই কি জান্নাত নিবি নাকি তার হিসাব নিবি? তুই কহ। সে বলবে যে, আল্লাহ, আমার সব হিসাব মাফ, সব হক মাফ করে দিছি সরে, আর কোনো চাওয়া নাই আল্লাহ, ওইটা আমার লাগবে। রব বলে যে, তুই মাফ কর, আমি তোর ওইটা দিব। তুই মাফ করে জান্নাত পা, সে তোকে মাফ করে দিয়ে সে জান্নাত। রবের হিকমত হচ্ছে বান্দা সবাই জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলি। রব চায় আমরা কোথায় যাই? আমরাই চাই না আমরা জান্নাতে যাই। আল্লাহ যদি 5 মিনিটের জন্য কাউকে দোয়া কবুলের সুযোগ দেয়, যে 5 মিনিট তুই যা দোয়া করবি কবুল, দেখবেন যে কারো চোখ কানা হয়ে গেছে, কারো ফাহলাংরা হয়ে গেছে, কারো সুস্থ মানুষ হঠাৎ করে মরে গেছে, কারো ঘরে আগুন লেগে গেছে। আমাদের দোয়াগুলো এরকম, আল্লাহ ওইটার ঘর রব সুযোগ দিয়েছে দোয়া করার। আমরা চ্যাম্পিয়ন হচ্ছে বদদোয়া করার। আওয়াজ ছোট হলে আমি মানি না, আরো জোরে বলেন। আমরা কাউকে খাবার দিতে না পারলো কেড়ে কিভাবে নিতে হয় সেটা ভালো করে শিখে গিয়েছি। আমরা মানুষের অন্তরে সুখ দিতে না পারলো কিভাবে একজন হাসি মুখের মানুষকে কান্দাইতে হয় সেটা ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের আর পাওয়াটা, কোরআন একটা অংশে আল্লাহ তাআলা বলছেন, সিবগতাল্লাহ, আমি রবের রঙে রঙিন হও। এবার আপনারাই বলেন, কাউকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? খাওয়ানো কার কাজ? বলেন, খাওয়ানো কার কাজ? কিন্তু এখানে খাওয়াচ্ছেন আপনি কার কাজটা করলেন? রবের পছন্দের কাজটা। সুবহানাল্লাহ, আমি শুনি না। ক্ষমা করা কার গুণ? আপনি এখানে ভাইকে ক্ষমা করে দিলেন। দোষ জেনেও গোপন রাখা কার কাজ? আল্লাহর একটা নাম সত্তার। সত্তার মানে যিনি সব জেনেও গোপন করে রাখেন, ইজ্জতে রাখেন। আপনিও বন্ধু ভাইয়ের অনেক কিছু জানেন,
চুপ করে গোপন করে রেখেছেন, আপনি কার কাজটা করলেন? রব বলে যে সিবগাতাল্লাহ, যদি আমি রবের প্রিয় বান্দা হতে চাও আমার রঙে রঙিন হয়ে যাও। আমি যেরকম সূর্যের আলো তুলি, আপন পর দেখি না, যারা মানে তাদেরকেও আলো দিই, যারা মানে না তাদেরকেও দিই। পৃথিবীতে যারা আছে সবাইকে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ তো ধান সবার জন্যই তুলতেছে। সেজন্য আমাদের কাছে সবার স্থান হয় না। ওই রবের প্রেমের রঙে যারা রঙিন হয়েছে, এদের মধ্যে এক জাত নবী রাসূল, সুবহানাল্লাহ বলি, এক জাত সাহাবায়ে কেরাম, এক জাত আহলে বায়েত, এক জাত আউলিয়ায়ে কেরাম। আমরা তো নবী রাসূল দেখি, আপনি দেখবেন এই গুণগুলো আপনার আমার কারোর মধ্যে না থাকলেও আল্লাহর ওলিদের ভিতরে এই গুণগুলো আছে। খেয়াল করছেন বিষয়টা? এগুলো জোর করে মিলানোর জিনিস নয়। রব যাদেরকে দয়া করে কবুল করে এই নিয়ামত তারাই পায়। আমরা আপনকে দিই, পরকে বলেন না, পরকে। হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে একজনের সারাদিন গালি দিত, সারাদিন অকারণে। বায়েজিদ বুস্তামির সঙ্গী সাথীরা ওকে মারতে চেয়েছে, বায়েজিদ বুস্তামি আটকে দিয়েছেন। গালি আমারে দিচ্ছে, তোদের সমস্যা কি? একদিন খবর জানলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গালিদা তার বাচ্চাকে কান্না করতে দেখে বায়েজিদ বুস্তামি দাঁড়িয়ে খবর নেওয়ার চেষ্টা করলেন। খবর পেলেন ঘরে খাবার। বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু চলে গেলেন। রাতের বেলা যখন সবাই ঘুমাই গেল, বায়েজিদ বুস্তামি ওনার ঘরে গিয়ে এখন দরজা খুলে সে দেখে ওই ব্যক্তিটাই ওনার দরজার সামনে যাকে সারাদিন গালি দেয়। হাতে জানি কি কিছু নিয়ে আসছেন। উনি দেখে অবাক হয়ে বললেন, আপনি এখানে? কয়, আপনার খবর নিতে আসছি। আমি তো আপনারা সারাদিন গালি দিই, মন্দ বলি, বদনাম করি। কয়, এটা তোমার কাজ, এটা আমার কাজ। কয়, নাও। আমার ঘরে খাবার নাই, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনার খবর রাখি নাই। গালি দেওয়ার পর আপনি আমার খবর রাখছেন? সাথে সাথে দিল, গালিদাতার দিল, বলেন না পরিবর্তন, গালিদাতার দিল। কারণ বাবারা সব সহ্য করতে পারে, ছেলে মেয়ের ক্ষুধার কষ্ট, নিজে ক্ষুধার্ত থাকতে পারে, ছেলে মেয়ে ক্ষুধার্ত থাকলে কোনো মা বাবা সহ্য করতে পারে না। ওই ইহুদি পরের দিন বাজারে গিয়ে ডাক দিয়ে বলে, সবাইকে শুনো, আমার এই জবানে যার বদনাম শুনেছো এতদিন, আজকে হাকিকত শুনো। যে বায়েজিদের বদনাম করেছে, এ বায়েজিদ সত্য, বায়েজিদের কালিমা সত্য, বায়েজিদের ইসলাম সত্য, বায়েজিদের কোরআন সত্য, বায়েজিদ যে রবকে এক মানে সেই রবও সত্য, যেই নবীকে শেষ নবী মানে সেই নবীও সত্য। আজকে আমি বায়েজিদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মারধর করা লাগে, একটু বলি, মারধর করা লাগে। আপনি আমি মুসলমান হয়েছি, কয়জন বানাইতে পারছি? মুসলমান কয়জন বানাইছি? কিন্তু আল্লাহর ওলিদেরকে দেখেন, লক্ষ লক্ষ মানুষ মুসলমান বানাইছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? যদি বুঝে থাকেন একটু আওয়াজ দেন, কারণ তর্ক বিতর্ক দিয়ে সমাধান হয় না, বুঝ দিয়ে অনেক দূর পথে গিয়ে যাওয়া যায়। আমরাও মুসলমান বানাতে পারি নেই কাউকে। শাহজালাল মুসলমান অনেকগুলাকে বানালেন, হাউ ক্যান পসিবল? আপনি আমি কালিমা পড়নেওয়ালা, কিন্তু সেই কালিমা নিজের ঘরের ভিতর আছে, কিন্তু খাজা গরিবে নামাজ সেই কালিমাকে এমনভাবে প্রচার করেছেন, তা কালিমা প্রচারের দায়িত্ব তো নবী রাসূলের। কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব নবী রাসূলের। গরিবে নামাজ সে দায়িত্ব এমনভাবে পালন করলেন, আল্লাহর হুকুমে 90 লক্ষের অধিক মুসলমান বানাই ফেললেন। মনে রাখবেন, আপনি এই পর্যন্ত যাদের ভক্ত হয়েছেন, যাদেরকে আপনার ভালোবাসার অন্তর জায়গা দিয়েছেন, কি দেখে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, চেহারা দেখে যে ভালোবাসা হয় সেটার ভিতর শ্রদ্ধা থাকে না, এটা এমনি ভালো লাগা হয়। যে যদি আমি আপনাদেরকে একটু বুঝাতে পারি, চেহারা দেখে আওয়াজ শুনে যে ভালোবাসা সৃষ্টি হয় এটার ভিতর শ্রদ্ধা থাকে না, টান থাকে, টান টান। কিন্তু কারোর চরিত্র দেখে যদি ভক্ত হওয়া যায়, অন্তর থেকে শ্রদ্ধা কাজ করে। সুবহানাল্লাহ বলে। আপনাদের এলাকার ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবের প্রতি একটা শ্রদ্ধা কাজ
বলেন না শ্রদ্ধা কাজ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এলাকার অনেক মুরব্বীর প্রতি শ্রদ্ধা কাজ। তো দোকানদার অনেককে আপনি চিনেন, ভালোবাসেন, বন্ধুর প্রতি শ্রদ্ধা কাজ, বন্ধুর প্রতি শ্রদ্ধা কাজ। হ্যাঁ, ঈদের বেইজ্জত করি না ভালাই, একদিন সার বিল ন দিলে 3 মাথা গারে ভাই। শ্রদ্ধা কাকে বলে? আপনাকে কথা বলছে, আপনার কষ্ট লাগতেছে, আপনি চুপ করে শুয়ে গেলেন। যেমন শিক্ষকের সামনে যেটা হয়, শিক্ষক যখন বলে যে কানে ধরে দাঁড়া, তখন ছাত্র মনে মনে হতে তুই বুড়ো হইল, আমি বড় হই, তারপর তোরা ধরাই মনে। একটা জিদ কাজ করে কি করে না? বলেন না রে ভাই। মা বাবা যখন সবার সামনে বকা দেয়, তখন একটা রাগ কাজ করে কি করে না? কিন্তু কোনো আওয়াজ মুখ থেকে বের। কিন্তু বউয়ের সাথে যখন লাগেন, তখন তো ডাইরেক্ট দাবিক ফাইট। তাহলে একটা হচ্ছে টানের ভালোবাসা, আরেকটা হচ্ছে শ্রদ্ধার ভালোবাসা। আমি কি বুঝতে পারছি কথা? আল্লাহর ওলিরা এমন বিহেভিয়ার করেছেন মানুষের সাথে, দুশমন পর্যন্ত শ্রদ্ধা করতে বাধ্য। সুলতানুল মাশায়েখ খাজা নিজামউদ্দিন মাহবুব ইলাহির যে বদনাম করত, ওনার ঘরে উনি ফ্রি ডেলি 2 বেলা ভাত খাওয়াইতো। যা খা বদনাম কর, খা বদনাম কর, খা বদনাম কর। তা খাইতে খাইতে একদিন তার বউয়ে তারে বলে, তোমার কি হায়া শরম লাগে না? যার বদনাম করো তারটা খাও। কথা তো ঠিক বলছো, আজকে থেকে বদনাম বন্ধ। এদিকে বদনাম বন্ধ করে দিয়েছে, ওদিকে মেহবুবিল্লাহ খাওয়ারও বন্ধ করে দিয়েছে। উনি অবাক হয়ে আসলেন নিজামউদ্দিন আউলিয়ার দরবারে, এসে বলেন যে হুজুর, দুনিয়ার নিয়ম হচ্ছে ফার্ম দিলে মাথা দিয়া আরো জোর অহম পরিব, ফার্ম দিলে বদনাম করলে মাইতে। আপনার বদনাম করছি, খাবার দিচ্ছেন ডেলি 2 বেলা, আজকে থেকে আপনার প্রশংসা করি বাজারে বাজারে, আপনি আমার খাবার বন্ধ করছেন। ব্যাপার তো বুঝলাম না, উল্টা বিষয়। বলে যে তুমি আমার উপকার করেছো, আমি তোমার উপকার করেছি। কিরকম? তুমি বদনাম করে আমার গুনাহ নিছো, আমি 2 বেলা বাদ দিছি। কারণ গুনাহ এমন একটা জিনিস, বউকেও যদি বলে, জামাইকেও যদি বলে তোমার 50,000 টাকা দিব, আমার 1 সপ্তাহের গুনাহ নাও, আর সেই জায়গায় তুমি ফিরি আমার গুনাহ নিতেছো, তো 2 বেলা ভাত খাওয়াইলে বন্ধ কি? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তুমি আমার উপকার বন্ধ করছো, খাওয়ারও বন্ধ। উনি বলে যে ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর। রাগ না দেখায় ভালোবাসা দেখাইতে বলে। ভক্ত হলেন, চরিত্রের কালিমা জবান থেকে বের হয়ে মুসলমান হলেন। কারবালার সেই কঠিন মুহূর্তে একজন শাহজাদা ফেরত এসেছেন, ইমাম জয়নুল আবিদিন। ইমাম, যদি কষ্ট না হয় একটু সবাই বলি, ইমাম জয়নুল আবিদিন ফিরে আসছে মদিনা পাকে। এদিকে প্রেক্ষাপট পরিবর্তন হলো, ইমাম হোসাইনের বিপক্ষে যারা যুদ্ধ করেছেন, এরকম একজন কসাই, যার বিপক্ষে মৃত্যু পরোয়ানা জারি হওয়ার কারণে ও পালিয়ে যান বাঁচানোর জন্য মদিনায় চলে আসছে। এখন আসছে যেখানে থাকার জন্য জায়গার দরকার আছে না, খাবারের জন্য। কোথাও তো কাউকে পাচ্ছে না। তখন সে যখন অলিতে গলিতে ঘুরছে, একজন এসে বলল, ভাই তোমাকে দেখে মুসাফির মনে হচ্ছে, আসো তোমাকে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে গেলে মেহমানদারির কমতি হবে না। উনি জিজ্ঞেস করলেন, কোথায় নিয়ে যাব আমাকে? তখন সে বলল যে আপনাকে ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবিদিনের ঘরে নিয়ে যাব। সোরের মন সে তো জানে কারবালাতে ইমাম হোসেনের বিপক্ষে সে যুদ্ধ করছে। এখন তার মনে মনে ভয়, ওদিক থেকে মারার থেকে বাঁচার জন্য চলে আসলাম। এখন যদি ইমাম জয়নুল আবিদিন চিনে আমারে, আমি যে ওনার বাপকে হত্যা করেছি, হত্যাকারীর মধ্যে আমি আছি, তাহলে তো আমার এইখানে তো ঠেকাই ফেললে চাচারও কি ডাকতে হয়? বলেন না রে ভাই, ঠেকাই পড়লে নাকি চাচাকেও কি ডাকতে হয়? এখন নিরুপায় হয়ে ইমাম জয়নুল আবিদিনের ঘরে গেলেন। ইমাম জয়নুল আবিদিন এমন মেহমানদারি করলেন, নিজের বিছানা ছেড়ে দিয়ে তাকে থাকার সুযোগ করে দিয়েছে। নিজের ঘরের খাবারটাকে ভাগ করে অল্প নিজের জন্য রেখে বাকিটা ওনাকে দিয়েছেন। সিডিংয়ে কথা আছে, হদওয়া জোতাদি মারণ্য ভরে ও সিডিংয়ে যারা আছে তারা হইও রোহিঙ্গা হইলে চুপ করি তেকু নহইও হত জোতাদি মারণ সিডিংয়ে হতারিয়া এন হাজ গরম মারা যেন ওই যে গুই। তো মানুষ যতই খারাপ হোক, ভিতরে মনুষ্যত্ব একদিন একদিন জেগে উঠে।
যখন সে মেহমানদারি পাচ্ছে ভিআইপি, খাবার পাচ্ছে ভিআইপি, ভালোবাসা পাচ্ছে ভিআইপি, তার ভিতরে আগুন জ্বলা শুরু হয়েছে। কার বাপরে মানলাম, কার বাপরে মানলাম, কার বাপের বিপক্ষে গেলাম, ভিতরে জ্বলতেছে। কয়েকদিন থাকার পরে সে বলে যে ভাই আমি আর থাকতে পারবো না, আমাকে বিদায় দেন। এখানে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো, কারণ নিজের অপরাধ নিজেকে শেষ করে ফেলতেছে। যার পক্ষে যুদ্ধ করছে সে আমাকে মারতে চাচ্ছে আজকে, আমি চলে যাই। ইমাম জয়নুল আবেদিন বললেন, ভাই দূরের পথে আপনি যাবেন, পথ খরচের জন্য তো কিছু দরকার আছে, ধরেন আপনার পথ খরচে রাখেন। তার উপর আরো বেশি চাপ চলে আসলো। কিছু দূর যাওয়ার পরে যখন তার বিবেক, তার অস্তিত্ব যখন নাড়া দিল, সে আবার আসলো ইমাম জয়নুল আবেদিনের ঘরে, এসে দরজা নক করলেন। ইমাম জয়নুল আবেদিন দরজা খুললেন। ইমাম জয়নুল আবেদিনকে সে দেখে বলে, আপনি হয়তো আমাকে চিনেন নাই, চিনলে হয়তো মেহমানদারি করতেন না। ইমাম জয়নুল আবেদিন এর কথা শুনে চোখের পানি ছেড়েছে, বলে, প্রথম দেখায় আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হোসেনকে পিছন থেকে তীর মেরেছ। সে বলে যে আমি তো মনে করছি আপনি আমাকে না চিনে মেহমানদারি করছেন, চিনার পরে তো মেহমানদারি, ব্যাপার কি? ইমাম জয়নুল আবেদিন বলে, সেই দিন তোমরা যেটা করেছিলা সেটা তোমাদের চরিত্র, আজকে আমি যেটা করেছি সেটা নবী মুস্তাফার উম্মতের চরিত্র। আপনি সেই নবীর উম্মত, দেন না ভাইকে মাফ করে দেন না, ছেড়ে দেন না, দাড়ি কমা বাদ দেন না, কথা টানলে কথা আসে। আপনার মার পেটের ভাই তো, আপনার নিজের বংশের চাচা তো, যেটা তো অন্যায় করছে আর কি, হিসাব আল্লাহর উপর ছেড়ে দেন না। আপনি কেন করছেন? বিচারক তো আল্লাহ। আপনি বিচার করলে কয়টা করবেন? হয়তো 2টা কুচি মারবেন, না হয় 10 বছর জেল খাওয়াতে পারবেন, এর চাইতে বেশি আপনি করতে পারবেন না। সে যদি 10 বছরও জেল খাটে, 10 বছর যতদিন জেলে থাকবে, মনে মনে আপনার বিপক্ষে রাগ তুলবে। আপনাকে মারতে না পারলে আপনার ছেলে মেয়েরে মাইরে ফেলবে, তো লাভটা কি? মনে রাখবেন, আজকে যেটা খুন হচ্ছে সেটা আজকের কাহিনী নয়, অতীতের কোনো লম্বা ঘটনা। কথা বলেন না ভাই, অতীতের কোনো লম্বা ঘটনা। কারণ প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া, ঘটনার পিছনেও ঘটনা। আওয়াজ বড় করে দেন, ঘটনার পিছনেও ঘটনা। আপনি যদি প্রতিশোধ নেন, আপনার এফেক্ট আসবে একরকম, আপনি যদি সাজা দেন, আপনার এফেক্ট আসবে একরকম। আল্লাহ তো কুল কায়নাতের মালিক, কোন বললেই হয়ে যায়। ফেরাউন যেই দিন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, এত বড় বেয়াদবি করার পর আল্লাহ তার নিঃশ্বাস বন্ধ করে নাই, সুযোগ দিয়েছে ক্ষমা চাওয়ার জন্য, ফেরত আসার জন্য। আমি কেন ক্ষমা করতে পারবো না? দেন না, বাদ দেন না। শুনেন, কেউ আপনাকে কিছু দিল, আপনি নিলে তো নেওয়া হয়। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন না, তাহলে আমি শেষ করে দিই। আর 3 মিনিট। পচা কথা, অসুন্দর কথা কারো পছন্দ, কঠিন কথা কারো পছন্দ, গালাগালি কারো পছন্দ। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল আপনাকে যা তা গালাগালি করছে, মন খারাপ করবেন? আমি সবার মুখে শুনতে চাই। সে আপনাকে যা তা দৌড়ানো পর্যন্ত দিছে লাঠি নিয়ে, আপনি মন খারাপ করবেন? চেহারা গম্ভীর করবেন? একই পচা কথা যদি ঘরে গিয়ে আপনার ভাই আপনাকে বলে, আপনার তো মন খারাপ হয়ে যাচ্ছে। কখনো কি ভাবছেন, একই কথা তো শুনেছেন, পাগলের মুখে মন খারাপ করেন না কেন? কারণ তারটা আপনি নেনই নাই। আপনি নিলে মন খারাপ হওয়া। আপনি যদি বলেন যে যা জিজ্ঞেস তো নাই সুজিজ্ঞে, তাহলে আপনার মন খারাপ করার ক্ষমতার কারণ নাই। কেউ কঠিন কথা বললে আপনি না নিলেই হয়, তো না নিবেন কিভাবে? এটা তো দেখা যায় না যে আপনি বলের মতো থ্রু করে দিলেন। সেজন্য মনে রাখবেন, কষ্ট আসবে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন, এটা রিটার্ন হয়ে যাবে। আঘাত আসছে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন, এটা রিটার্ন। আপনাকে যদি কেউ এরকম গালি দেয় সামনাসামনি, আপনি যদি চোখ করে হাসতে থাকেন, সে কতক্ষণ গালি দিবে? সে গালি দিদি দিদি বিরক্ত হয়ে যাবে। খদ্দা হারের লারিতে তো নলরের কথা বলেন না, কারে নাড়তেছি, সে তো লড়েই না। আপনাকে কেউ বকা দিচ্ছে, আপনি যদি বলেন যে সুন্দর করে বকা দিচ্ছ, আরেকটু দাও, আরেকটু বিসমিল্লাহ, তাড়াতাড়ি দাও। আছে কখন হয় ঝামেলা? 1-এর পরিবর্তে যখন 2 যায়, তখন 3টা আসে। কারণ আমরা কেউ হারতে চাই না, আমরা সবাই জিততে চাই। ওই জিততে গিয়ে আমরা হেরে যাই। কিভাবে হারি? আমরা তর্কে জিততে গিয়ে সংসারে হেরে যাই, আমরা ঝগড়ায় জিততে গিয়ে সম্পর্কে হেরে যায়। ভাই ভাইয়ের সম্পর্ক আর থাকে?
স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, তো লাভটা কি হলো? টোটাল রেজাল্ট। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেই নবীকে মক্কায় নিঃশ্বাস নিতে দেয় নাই যারা, মক্কা বিজয়ের দিন নবীর আগমন দেখে তারা সবাই পালিয়ে গেল ভয়ে। নবী কাবার সেহেনে দাঁড়িয়ে বলে, কে কোথায় আছো যারা আমাকে কষ্ট দিয়েছিলা? আসো। আমার খাবার বন্ধ করেছিলা, কোথায় তোমরা? আসো আসো, বের হও বের হও। তো তাদের মনে পালপিটার আরো বেড়ে গেল, হয়তো আজকে হত্যা করবে, কারণ যাওয়ার সময় নবী ছিল একজন, দুইজন, তিনজন, আসার সময় তো 10,000 আর বেশি। আজকে তো রেহাই নাই। নবী হঠাৎ করে বললেন, যারা আমাকে গালি দিয়েছো, মন্দ বলেছো, কষ্ট দিয়েছো, আমার জন্মস্থান আমাকে থাকতে দাও নাই, আমার পরিবার নিয়ে বাঁচতে দাও নাই, আমার রাস্তার কাটের মধ্যে কাটা বিছিয়ে দিয়েছো, আমার পানি বন্ধ করে দিয়েছো, আমার নিঃশ্বাস নিতে দাও নাই ভালো করে, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম দিলাম দিলাম। আপনি সেই নবীর উম্মত, দেন না দেন না, মাফ করে দেন। কারো নাম বল দরকার নাই। চোখটা বন্ধ করে যেই শত্রুর কথা আপনার মাথায় আসে, চেহারায় বাসে, আল্লাহর দিকে তাকে মাফ করে দেন। এমনও হতে পারে আপনি তাকে একটা কাজের জন্য মাফ করেছেন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার 40,000 গুনাহ মাফ করে দিবে। ঈমান আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি সবার মুখে শুনতে চাচ্ছি, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একবার বলেন আমিন। আল্লাহর একজন ওলি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, যার জীবনটা গিয়েছে হক হালালের ইনকামের উপর। আর আমরা সবাই জানি হক হালালের ইনকামের জীবন একটু কঠিন, একটু কষ্ট হয়, কিন্তু বরকত সীমাহীন। একটু জোরে বলি, আর একটু জোরে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর সে বলি হযরত হাসান রাহমাতুল্লাহ আলাই। হযরত হাসান রাহমাতুল্লাহ আলাই সৎ পথে জীবনের প্রতি এত অটল ছিলেন, কখনো 2 নম্বরী কাজের জন্য যায় নাই, যদিও পেটে ক্ষুধা ছিল। সুবহানাল্লাহ। তোনার স্ত্রী তানা দিত, ঘরে বাজার নাই, ঘরে কি নাই বলেন না, ঘরে কি নাই? ঘরে বাজার নাই, বউয়ের টানা দিত। উনি সকালবেলা কাজের জন্য বের হতো, কিন্তু ভালো কাজ না পাইলে উনি করতেন না। উনি কি করতেন, যে সময়টা উনি কাজ করতে পারতেন না, উনি চিন্তা করতেন আমি আমার রবের ইবাদত করি। সবসময় মনে রাখবেন, নিয়ত যেমন বরকত তেমন। আপনার আমার নিয়ত যেমন, রিয়েক্ট তেমন হবে, এটা বাস্তব। উনি ওনার জায়গায় কাজ না পেয়ে ইবাদতে মশগুল থাকতেন। তা ইবাদত করলে তার খানা আসবে, যেটা বাস্তবতা আর কি। ইবাদত করলে খানা আসবে, হ্যাঁ আসবে না সেটা আমাদের জন্য, ওনাদের মতোর জন্য আসে। আমরা ওই রকম উপযুক্ত হই নাই বলে আসে না। যে এবার বলেন, দোষ কাদের? একটু জোরে বলি, ব্যর্থতা কাদের? নিতে জানি না, দোষ কাদের? উনি সন্ধ্যা যখন হয়, সূর্য যখন ঢলে পড়ে, উনি ঘরের দিকে আসে আর ভাবতে থাকে, কেমনে কি করব, কেমনে কি করব, কেমনে কি করব, বউকে কিভাবে বুঝ দিব। দীর্ঘদিন এভাবে যাওয়ার পর একদিন যখন সন্ধ্যায় উনি ফিরছেন, ঘরের দরজা ঢুকে দেখে যে বউয়ের চেহারায় হাসি। বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করতেছি। উনি মনে মনে বলে, বাজারই তো করি নাই, খাবার আসলো কোত্থেকে? আওয়াজ না করে ওই রবের কুদরতের উপর বিশ্বাস ছিল,
ফ্রেশ হয়ে খেতে বসলেন, খাওয়া দাওয়া করার সময় হঠাৎ করে বউ বলে, আপনি কেমন মালিকের চাকরি করেন, এত দয়াবান, 1 মাস 2 মাসের খাবার একসাথে পাঠাই দিছে। তো উনি তো জানে উনি কারো চাকরি করে। বউ বলছে, এমন কোন মালিকের চাকরি করেন যে 2-3 মাসের খাবার একসাথে পাঠাই দিছে, তাও ভিআইপি খাবার। উনি বলে যে কি বলো? বলে যে আজকে সকালবেলায় তো আপনি যাওয়ার পরে সুন্দর একজন মানুষ আসছে, বাজার সব যা দরকার। তখন উনি সাথে সাথে সিজদায় পড়ে গিয়েছেন রবের দরবারে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তুমি কখনো আমাকে কারো সামনে হাত পাততে দাও নাই, হাত পাততে দাও নাই, হাত পাততে দাও নাই। সেজন্য মনে রাখবেন, যার নিয়ত হচ্ছে আমার রব আছে, নবীর প্রেমটা সাথে নিয়ে যখন বলবে যে আমার রব আছে, রব বলবে যে হ্যাঁ সত্য, আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ। যে রবের মুকাফিক কি থাকতে চাই, রব কখনো তাকে দুনিয়াবি চলার পথে কারো মুকাফিক কি হতে দিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমার ভাইদের কাছে আবদার করে বলি, ব্যস্ততা ছিল, আছে, থাকবে, নামাজ যেন আমাদের ছুটে না যায়। মাঝে মধ্যে ছুটুক, আল্লাহ আমাদের মাফ করুক, কিন্তু আমাদের সর্বোচ্চ সময় যেন নামাজ ছুটে না যায়। আজকে আপনি আমি বলছি এই অজুহাত সেই অজুহাত, এই কারণে সেই কারণে নামাজ পড়তে পারি। যারা মাটির নিচে শুয়ে আছেন তারা বারবার আল্লাহকে বলে, আল্লাহ একটা সুযোগ দাও, আবার দুনিয়াতে আমাকে পাঠাও। একক তো নামাজ আমি কজা করব না আল্লাহ। যারা মাটির নিচে আছে তারা বলে যে আল্লাহ সুযোগ দাও, আর যারা মাটির উপর আমরা আছি তারা বলে যে অজুহাত আর অজুহাত। সেজন্য মনে রাখবেন, ফুল বলি আমি আপনার আওয়াজ দিবেন, রিজিকের মালিককে, সুস্থতা দেওয়ার মালিককে, হায়াত বাড়িয়ে দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে, ওই আল্লাহর দরবারে সিজদা দিতে হবে, তাহলে পাওয়াটা আসবে। কিন্তু নিয়ত পাওয়ার জন্য সিজদা নয়। প্যাঁচ এখানে যদি আপনি আমি সিজদা দিই পাওয়ার জন্য, তাহলে স্বার্থপর হয়ে যাব, প্রেমিক হতে পারবো, তখন লেনদেনের সম্পর্ক চলে আসবে। 2টা সিজদা দিলাম, 1 প্লেট ভাত পাইলাম। বিষয়টা রবের সাথে বান্দার এরকম হয় না। বান্দার কাজ হচ্ছে বিনা চাওয়া বিনা স্বার্থে, মওলা তোমারে খুশি করতে চায়, তোমারে রাজি করতে চায়, তোমার সন্তুষ্টি পেতে চায়, তোমার রহমত পেতে চাই, এবার তুমি খুশি হয়ে জানা দাও। যখন আপনি বলবেন যে এটা এটা লাগবে না, তুমি খুশি হয়ে জানা দাও, তখন উনি ওনার শান মোতাবেক দান করবেন। আমি কি বুঝাতে পারছি? আমার অনেক ভাইরা আছেন এমনি নামাজ পড়ে না, পরীক্ষা আইলে কি পরীক্ষা, আর যদি পরীক্ষা হয় অঙ্ক পরীক্ষা, অঙ্ক পরীক্ষার আগের দিন কেন করে, বিজ্ঞান পরীক্ষার আগের দিন আল্লাহ ফাঁস করে দেন, আল্লাহ ফাঁস করে দেন, আল্লাহ ওয়াদা করে দি জীবন তার, আল্লাহ দয়া করে ফাঁস করে দি, ইবে সাইজি না, ইবে সাইজি না, ফাঁস তো গে আর বদ্দা বলি কি দে, SSC পরীক্ষা না ফাঁস, ইন্টার পরীক্ষা তো সামনে। আর জীবনের সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে জীবনের পরীক্ষা। SSC ইন্টার এগুলো ফাঁস ফেল কোনো ব্যাপারই না। কষ্ট নেবেন না আমার কথায়, সবাই গোল্ডেন এ প্লাস পেতে চায়, কিন্তু এমন অনেক বড় ব্যবসায়ী আছে জীবনে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাই নাই, কিন্তু ওনার ফ্যাক্টরিতে চাকরি করার জন্য গোল্ডেন এ প্লাস দরকার। মালিকের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস, সত্যি করে বলেন না, মালিকের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস। এমনও মালিক আছে, আছে না, আছে না, সম্পত্তি অনেক, সাইন দিতে গেলে অনলি বাবা ভাঙি যাবি, কিন্তু ওনার ওখানে চাকরি করতে গেলে গোল্ডেন এ প্লাস লাগে, গোল্ডেন এ প্লাস। এবার বলেন ইজ্জত দেওয়ার মালিককে, আপনার গোল্ডেন এ প্লাসে কিচ্ছু নাই, এগুলো একটা কাগজ মাত্র। সেজন্য আমরা শিক্ষার জ্ঞানকে আলাদা করে ফেলেছি। শিক্ষা বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বাড়তেছে, জ্ঞান। সেজন্য তো দেখবেন যত বেশি মডার্ন হচ্ছি তত বেশি অভদ্র হচ্ছি, যত বেশি মডার্ন হচ্ছি তত বেশি বেয়াদব হইতেছি, যত বেশি শিক্ষিত হইতেছি তত বেশি অশান্তি বাড়তেছে। আল্লাহ আমাদেরকে ওই জ্ঞানটা অর্জন করার তৌফিক দান করুক, যে জ্ঞান অর্জন করলে আমরা সৃষ্টিকে সৃষ্টির মতো সম্মান দিতে পারবো, দুনিয়াতেও ইজ্জত নিতে পারবো, আখিরাতেও ইজ্জত পেতে পারি। আমিন। দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা বলেন দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবার সিনাকে
ইশকে মুস্তাফার নিয়ামত দ্বারা ভরপুর করে দিন। তা নামাজ পড়বো ইনশাল্লাহ, যে যেখানে পারি, যে যেখানে, বলেন না, যে যেখানে। যদি পড়তে না পারেন, না পড়তে পারার জন্য আফসোস অন্তরে রাখবেন, এটা সওয়াব আপনার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। মনে করেন আপনি গাড়িতে যাচ্ছেন, নামাজের টাইম হয়েছে, আপনার একার জন্য তো গাড়ি থামাবে না, কোনো ওয়ে নেই নামাজ পড়া, শুধু এখানে কষ্টটা রেখে নিস, নামাজটা পড়তে পারতাম, নামাজটা পড়তে পারতাম। আল্লাহ তাআলা এই আফসোস করছেন যে সেটার জন্য আলাদা সওয়াব। আমার রবের দরবারে ভান্ডারে কোনো কমতি, আমরা যেন নেওয়ার চেষ্টাটা করতে পারি ইনশাআল্লাহ। বলি, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে, সবার উদ্দেশ্যে আমার বার্তা, আল্লাহ তাআলার রহমত করিবুম মিনাল মুহসিনিন, যারা অন্যকে খাওয়ায়, সুবহানাল্লাহ বলি, যারা অন্যের জীবন সহজ করে। কিন্তু শর্ত একটা, খাওয়াবেন, সে সুযোগ পেলে আপনার খাওয়া কেড়ে নেবে। যার উপকার করবেন সে আপনাকে লস করবে, এটা দুনিয়ার নিয়ম, এটা মেনে উপকার করবেন। আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন যতক্ষণ আপনি দিতে পারছেন, ওমা ইতের নান বালা, আর কেউ নাই। 2 মাস 3 মাস যখন একটু খবর নেন নাই, বউ ভাইয়েরে ফালডিগি, ইয়া দোষদার দাহারে, ও মাথা না বাজে দোষদার দাহারে, বউ ভাইয়েরে ফালডিগি, বউর হতাই উড়ে, বউর হতাই বই, আছে না নাই? নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে, ছেলের বউ খারাপ, আবার অন্যদিকে যখন মেয়ের জামাই মেয়ের কথা শুনে না, জামাই খারাপ। হিসাব কেমন জানে একটু উল্টা উল্টা হয়ে যাচ্ছে। ছেলের বউয়ের কথা যদি ছেলে শুনে, বউ খারাপ। আবার ওদিকে যদি মেয়ের জামাই যদি মেয়ের কথাই উঠে আর বসে, জামাই ভালো, ভেরি গুড। লক্ষর মধ্যে একটা জামাই পাইছি এমন, আমার নিজের ব্যাপারে 16 আনা, অন্যের ব্যাপারে 4 আনাও না। এটা তো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান তো সেই কারবালার মুসলমান, পানি পাওয়ার বলে যে আমাকে দিস না, আমার বাইরে দে। নিজের ভালো চাইতে অন্যের ভালো যে দেখে, সত্যিকার মুসলমান সেই হয়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা মুসলমান বনে থাকার তৌফিক দান করুক। ওই দিন বলেছিলাম, শাশুড়িরা অনেকে আছে ছেলের বউকে সহ্য করতে পারে, বলেন না পারে। আমি অনুরোধ করে বলি শাশুড়ি মাকে, আপনি কষ্ট করে এসেছেন, আপনি বুঝবেন ছেলের বউয়ের কষ্ট কেমন, কারণ আপনি তো সময়টা পার করে আসছেন। প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চা পেটে রান্না করার কি কষ্ট, সেটা তো আপনি প্র্যাকটিক্যাল পেয়েছেন। কিন্তু আপনার মতো শক্তি তো ওনার কাছে থাকবে না, কারণ আপনি হচ্ছেন 1970, 80, 90-এর, ও হচ্ছে 2025 সালের মডেল। মিলবে না। নোকিয়া 3310-এর মতো আর কোনো মোবাইল, বলে না 3310-এর মতো কোনো মোবাইল। এটা আশা করাটাই ভুল, এটা আশা করাটাই ভুল। সেজন্য মনে রাখবেন, স্বামীর জান্নাত, ছেলের জান্নাত মায়ের পায়ের নিচে। ছেলের জান্নাত মায়ের, ঠিক তেমনি ভাবে আপনার নাতি নাতনির জান্নাত আপনার ছেলের বউয়ের পায়ের নিচে। আপনি যদি আপনার ছেলের বউকে যদি আদর না করেন, আপনার নাতি নাতি তো জান্নাত হারাই ফেলবে। আপনি কি চান না আপনার নাতি নাতনি জান্নাতে যাক? তাহলে আপনার ছেলে বউকে একটু আদর করেন। আল্লাহ এমন ভাবে লাগাই দিছে, কেউ কাউকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। চলেন আমরা দ্বারা একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা। রব্বুল আলামিনের যত সৃষ্টি, যা যা সৃষ্টি করেছেন, তার মাঝে আমরা মানুষ মাত্র অল্প কিছু জানি। আসমান নামে শুনেছি, দেখার সৌভাগ্য এখনো। আমরা মাটি থেকে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে যেটা দেখি সেটার নাম আকাশ। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে আমার ভাইয়েরা, আমার চাইতে ভালো জ্ঞান রাখে, নিচে থেকে যখন উপরের দিকে তাকায় দিনের বেলায়, আমরা সূর্যের আলোর সেই নীলের রিফ্লেকশনের কারণে মনে হয় যেন উপর একটা নীলটাই হয়তো আসমান।
যখন আপনি রকেটের মাধ্যমে উপরের দিকে যেতে থাকবেন, আপনি যখন সেই হাওয়ার জায়গাটা পার হয়ে যাবেন, মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যাবেন, তখন আপনি দেখবেন পৃথিবীর চতুর্দিকে অন্ধকার, সূর্যের চতুর্দিকে অন্ধকার। একটু কথা বলি, চাঁদের চতুর্দিকে অন্ধকার। এখানে আর কিছু দেখা বলেন না, দেখা মানুষ যেতে পেরেছে এখন পর্যন্ত হয়তো চাঁদ না হয় মঙ্গল গ্রহ পর্যন্ত, এর চাইতে আর 1000 কোটি মাইল দূরে হচ্ছে আসমান। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। তার মানে আমাদের কমতি আছে, আমাদের কমতি শুধু একটু না, বলেন না, আরো জোরে বলেন। তো কমতিওয়ালারা কমতির মতো কথা বলাই ভালো। আল্লাহ তাআলা সৃষ্টিতে সর্বদিকে যাকে সবচাইতে বেস্ট বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনার নবীকে আল্লাহ এমন জায়গায় ঘুরাই এনেছেন যেখানে আপনার আমার কল্পনা পর্যন্ত পৌঁছানো। একটু আমি আওয়াজ পাচ্ছি না আমার ভাইদের। মুসা নবীর উম্মত ঢুকে থাকলে কথা বললেন না, ঈসা নবীর উম্মত থাকলে মুখে তালা দিয়ে রাখেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা বলেন মারহাবা, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন মারহাবা। আমাদের সৃষ্টিগতভাবে লিমিটেশন আছে না নাই? একজনের চাইতে একজন জ্ঞানী, একজনের চাইতে একজন ধনওয়ালা, একজনের চাইতে একজন শক্তিওয়ালা, কিন্তু সর্বদিকে আল্লাহ তাআলা আমাদের নবীকে বেস্ট বানিয়েছেন। আমাদের নবীর মতো ধনী বলেন না, আমাদের নবীকে আল্লাহ যা সম্পদ দিয়েছেন এরকম সম্পদওয়ালা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যেমন জ্ঞান দিয়েছেন এরকম জ্ঞানওয়ালা। আল্লাহ আমাদের নবীকে যে বুঝের জ্ঞান দিয়েছেন, অভিজ্ঞতার জ্ঞান দিয়েছেন এরকম জ্ঞানওয়ালা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যেরকম ধৈর্য দিয়েছেন এরকম ধৈর্যওয়ালা। আমাদের নবীকে আল্লাহ তাআলা যেরকম শুকরকারী বান্দা বানিয়েছেন এরকম শুকরওয়ালা বান্দা। আমাদের নবীকে আল্লাহ যেরকম দানবীর বানিয়েছেন এরকম দানবীর। জোরে বলেন। আমরা তো থাকলে দান করি, নবী এমন একজন যিনি ঘরে কিছু নাই ওখানেও দান করতেছেন। আমরা দান করি 100 আছে 10 দিলাম, আর নবী বলছে যে 100 আছে 100ই দিলাম। সুবহানাল্লাহ। আর একটু আস্তে, আর একটু আস্তে, আর একটু আস্তে। সচ্ছলতায় দান করা একটা অর্থ ডিপেন্ড করে, অভাব অবস্থায় দান করা আর একটা অর্থ ডিপেন্ড করে। আপন বন্ধুকে খাওয়ানো এটার একরকম অর্থ, আসল খাওয়ানো তো নিজের দুশমনকে খাওয়ানো। বন্ধুকে তো সবাই খাওয়ায়। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপন প্রিয় মানুষকে তো সবাই, এটা বাহাদুরি বলেন, এটা বাহাদুরি। যেদিন আপনি দুশমনকে খাওয়াই দেখাইতে পারবেন, দুশমনকে খাওয়াতে পারার মতো একটা হৃদয় থাকা, এটা বাহাদুরি। ঠিক আছে? আপনার আমার সেই হৃদয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে সেইভাবে আলাম নাশরাহ লাকা সাদরাক। সৃষ্টিতে আপনি তর্ক করতে পারবেন, সময় নষ্ট, ওয়েস্ট অফ টাইম, কিন্তু নবীর শানে বিন্দু পরিমাণ আপনি আমি কমাতে পারবো না। কেন? যিনি বাড়ানেওয়ালা তিনি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছেন? সাউন্ডের আওয়াজটা একটু লাউড করেন। জি, সুপ্রিম কোর্টের রায় চলে আসলে হাইকোর্টের কোনো দাম, সুপ্রিম কোর্টের রায়ের সামনে ডিস্ট্রিক্ট কোর্টের কোনো রায়ের দাম। নবীর শান বরাদ্দ হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। নবীর যোগ্যতা, নবীর তারিফ, নবীর সম্মান, নবীর জিকির, নবীর নিয়ামত বরাদ্দ দুনিয়া থেকে হয় নাই, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হয় নাই, রব্বুল আলামিনের দরবার থেকে হয়েছে। আর সেই দলিল লিপিবদ্ধ হয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফির মতো কোরআনুল কারীমে, যেখানে আর 19-20 করার বলেন না ভাইয়া। আদালতের একটা নিয়ম আছে, ফাঁসির রায় আসামিকে রায় দেওয়ার পরে আদালত মহোদয়, জজ মহোদয় কলমের মাথা হলম লস করে ফেলে জানো না,
হালিন লস করে ফেলিয়ে দেন না। জগতে দেখছে উনি কলমের মাথাটা ভেঙে দিচ্ছে, তার মানে আর কলম চালানো, বলেন না, আর কলম চালানো আইনিভাবে আর কলম চালানোর কোনো সুযোগ। কিন্তু একটা অপশন আছে, সোরা, যদি রাষ্ট্রপতি চায়। কথা বলি না রে ভাইয়া, যে প্রসেসে মামলায় গিয়েছে এখানে আর কোনো অপশন, যতদিন অপশন আছে ততদিন কলমের কালি আঙ্গুল ওই যা ভাঙে নাই। ভেঙে দেওয়া মানি জজ কোর্টের কোনো কাজ, ডিস্ট্রিক্ট কোর্টের কোনো কাজ, হাইকোর্টের কোনো কাজ, সুপ্রিম কোর্ট রায় ফাইনাল। ঠিক আছে? আল্লাহর চাইতে বড় কোর্ট? জোরে বলেন, জোরে বলেন। আমার চাইতে বড় কোর্ট আমার ভাইয়েরটা আছে, আমার ভাইয়ের চাইতে বড় কোর্ট আমার দাদারটা আছে, একজনের চাইতে একজনের কোর্ট। রবে বলে যে আমার নবীর তারিফ তোদের করতে গেরাই দিব না। প্যার সে কহো সুবহানাল্লাহ। আমার নবীর তারিফ তোরা করলে বাড়বে এরকম সিস্টেম আমি রাখবো না। আল্লাহ পাক বলে, হাবিব আশেকরা কি প্রস্তুত আছে? ইনশাআল্লাহ আশেক প্রস্তুত আছে? যারা যারা আশেক প্রস্তুত আছেন তারা একবার বলেন মারহাবা। এখন থেকে আওয়াজ হবে খুব হাই ভলিউমে, দেখি সুবহানাল্লাহ কেমনে বলবেন একটু বলেন তো, আর একটু জোরে বলেন। প্রেমের বন্ধনটা দেখেন, সেজন্য প্রায় সময় বলি আবদার করে, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। আচ্ছা, বাংলায় বলা হয় আপনি, তুমি, তুই, কয়টা? কিন্তু তিনটার আপনি যখন ইংরেজি ভার্সনে যাবেন একটা শব্দ চলে আসবে, বলেন বলেন। ইংরেজিতে একটা ইউ, এই একটা ইউর ভিতরে বাংলা তিনটা আছে। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোথায় আপনি আপনি বলবেন, কোথায় তুমি বলবেন, কোথায় তুই বলবেন। দাদাই আপনাকে বলবো এই তোর বাপরে ডাক, দাদাই আপনারে বলছো তোর বাপেরে ডাক, অনে যদি যাই হন অবা তোরে ডাহের পাঁথো না ভাই। দাদা বলছে কি তুই, বলেন দাদা বলছে কি? দাদা আমার বাপেরে আপনার বাপেরে তুই বলার অধিকার আছে না নাই? এখন সেই তুইটা যদি কফি করে আপনি বলে ফেলেন, দাতুক রাখতুনু দাদাই ডাহের দেখে করিস এ তোর বাপেরে ডাক, অন যদি যাই হন অবাব তোর ডাহের। দাদার আওয়াজিবে লই যাইয়ে রে অনতুন শব্দ চেঞ্জ গরম ফরিব না ফরিব, আওয়াজ চেঞ্জ গরম ফরিব না ফরিব, আদব লাগন ফরিব না ফরিব। দাদাই হবু তো তোর বাপরে ডাক, অনে যাই হবেন তো আব্বা অনরে দাদা। এ দুর্বুঝারাত্তন আছে না ভাই, কেন জোরহন না আছে না? ইংরেজি থ দে ইউ, বাংলা থ দে আপনি, তুমি, তুই, আরবি থ দে কা। কা ক আকার, এই কেন মনোরহম পড়িব, ক আকার জিউত কা আছে, ইউমিদ্দি আপনি, তুমি, তুই। তো বড় হইলে কি হইবেন? জোর হন না। বড় হইলে কি হইবেন? আর ওয়াজ হইলে, আর যদি একবারে ছোট হয় বাস। কাজ এন্ডা আছে, এন্ডা হওয়া আছে, ইউজ এন্ডা আছে, এন্ডা হওয়া আছে। আর কেন জোরে মাতন না? ইউ কা, ঠিক আছে। ফর ইউ, অনলি ফর ইউ, বেশ কম। বিদেশত যাতে লাকি জানে আর বুঝ দিবে চকলেটও তুমি বাইর করে, কারণ এই দুনো দিয়ে কি আর পোশাক তারিব না। আর খুশি হয়ে যায় চকলেট বিমানত করে এসে দে, এই নয় নয় ফানলার কেন কেন জোর হন। লাকিস উগ্র না তিন্ন, বেগুনের সামনে কুল্লি হব, ঘরের মানুষের সময় কুল্লি হব, আর উগ্র সিটের তলে রায় দি ববে হদ দে আর গিন জামাই হদ দা
আগে বেগুন মাথো না আগে বেগুন তই যাতে বেগুন গুম গিয়ে বৌরা হদে ল হন্ডে হদ হাড়ত তলে কুললি না আইফোন বাইরেই না 17 বাইরেই না আতত লই না বৌরা হদে অনলি ফর ইউ জিবে এন্ডার হাসের ইবেল্লে ফর ইউ নো অগল দি তোমার জন্য আরেক কল দি শুধুই তোমার জন্য একটা হলো শুধু আপনার জন্য আমি এসেছি আপনার জন্য আমি এসেছি শুধুই আপনার জন্য যে যত দিলের কাছে তে তত প্রিয় তে তত দামি তে তত অমূল্য তার জন্য গিফটটাও হবে তেমন এবার আল্লাহর হাবিব বলতেছেন সুবহানাকা আর ভাই একা আমিজ গরি ফেলি সুবহানাকা কা আছে না নবী বলছেন আল্লাহ সুবহানাকা সমস্ত তারই প্রশংসা কা অনলি ফর ইউ আমাদের নবী বলতেছেন আল্লাহকে আল্লাহ সুবহানাকা পবিত্রতার সমস্ত কিছু তোমার জন্য ওয়া বিহামদিকা সমস্ত প্রশংসা অনলি ফর ইউ প্যার সে কহো সুবহানাল্লাহ সুবহানাকা আমাকে একটু সহযোগিতা করবেন সুবহানাকা ওয়া বিহামদিকা কা আছে না নাই শুধু কিন্তু আইবেন দে সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা নবী বলছেন একটু মনোযোগ প্রেমিক যারা তারা কারণ পায়ে হাঁটার 100 বছরের পথ প্রেমিকরা 1 সেকেন্ডে পার হয়ে যায় সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন নিব না কেন অপশন না থাকলে একটা কথা ছিল তালেবুল ইলম ভাইরা যদি থাকেন দোয়ার মাধ্যমে আমাকে স্মরণ রাখবেন নবী বলছেন সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা নবী বলে আল্লাহ সমস্ত পবিত্রতা তোমার নামে সমস্ত প্রশংসা তোমার নামে সমস্ত হামদ তোমার নামে সমস্ত তারিফ তোমার নামে মওলা গো আমি নবীর সালাতি আমার সালাত তোমার জন্য আমার রুকু তোমার জন্য আমার সিজদা তোমার জন্য সুবহানাল্লাহ বলতে থাকি আমি নবীর রাতে দাঁড়ানো তোমার জন্য আল্লাহ গো ও আল্লাহ আমি নবীর কুরবানি আপনি রবের জন্য আমি নবীর পরিবার আপনি রবের জন্য আমি নবীর জিহাদে যাওয়া আপনি নবীর জন্য আপনি রবের জন্য নবী বলে আল্লাহ ও আল্লাহ আমি নবীর জবে করা আপনি রবের জন্য সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে পা ফুলাই ফেলা আপনি রবের জন্য আপনি রবের জন্য প্রেমটা একটু দেখবেন নবী বলে আল্লাহ আমার ফাতেমা তোমার জন্য আমার হাসান হুসাইনও তোমার জন্য আমার আলী সিদ্দিক তোমার জন্য আমার ওমর ওসমান তোমার জন্য আল্লাহ গো আমার সহ্য করা তোমার জন্য আমি নবীর ধৈর্য ধরা তোমার জন্য আমার পেটে পাথর বাঁধা তোমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ প্রশংসা তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য আল্লাহ বলে হাবিব আপনি এত কিছু আমাকে দিয়েছেন আমার জন্য আমি কি আপনাকে কিছু দিব না হ্যাঁ আপনি আমাকে দিচ্ছেন আমি দিব না নবী বলে সুবহানাকা আপনার জন্য আল্লাহ বলে ইন্না আতাইনাকা আপনার জন্য নবী বলে ওয়া বিহামদিকা রব আপনার জন্য আল্লাহ পাক বলে ওয়ামা আরসালনাকা
কা শব্দটা খেয়াল করবেন, আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ। কা আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ। নবী বলে সুবহানাকা, আল্লাহ পাক বলে ইন্না আরসালনাকা। নবী বলে ওয়া বিহামদিকা, আপনার জন্য, আপনার জন্য। রব বলে ওয়ামা আরসালনাকা, আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য, আপনি নবীর জন্য। নবী বলে ওয়া তাবারাকা ইসমুকা, আপনি রবের জন্য। আল্লাহ তাআলা বলে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানাকা ওয়া রাফানা লাকা। হাবিব, সমস্ত তারিফ অনলি ফর ইউ, সমস্ত নিয়ামত আপনি নবীর জন্য। আমি আল্লাহর খোদাই জাহান আপনি নবীর জন্য করে দিলাম, অনলি ফর ইউ। যারা যারা যে হাতে আসনি তারা সুবাহান আল্লাহ হন, আর যারা আওয়াজ নাই তারা মরে গি। যারা যারা যে হাতে আসনি তারা সুবাহান আল্লাহ হন। যদি নড়াচড়া না হয় তাহলে একটু খুশি হব আমি। মেহরবানি, মেহরবানি। কারণ এই সমস্ত জিনিসগুলো একটু বোঝার দরকার। এখানে প্রেম চলতেছে দেখেন, নবী বলে আপনার জন্য, আল্লাহ বলে আপনার জন্য, নবী বলে আপনার জন্য, আল্লাহ বলে আপনার জন্য। আমরা কেউ আসি? সেজন্য মনে রাখবেন, আমরা সবসময় ছাগলের 3 নম্বর বাচ্চা। লেনদেন হচ্ছে কাকে, কার কার? আল্লাহ এবং রসুলের বলেন না, আল্লাহ এবং। আমরা তো কেউ ওইখানে, আমরা ওইখানে, জোরে বলেন আমরা ওইখানে, আমরা ওইখানে, আমরা ওইখানে। তো যারা বাহিরের, তারা বাহিরের মতো কথা বলাটাই উত্তম। আমরা কেউ ভিতরের, আমরা কেউ ভিতরের। দেনেওয়ালা আল্লাহ, পানেওয়ালা নবী। দিয়েছেন কতটুক একমাত্র আল্লাহ এবং নবী ভালো জানে, এই ছাড়া আর কেউ জানতে পারবে। আর আমরা সবাই হচ্ছে অনুমানকারী। আমরা সবাই কি কারি? তো অনুমানকারীর কথাও অনুমানের মতো হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আদব বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সবাই আমাদের ঈমানের শাখা প্রশাখা মেনে চলার তৌফিক দান করুক। এবার নবীও বলে কা, আল্লাহ বলে কা। ভালোবাসার মধ্যে নিজের স্বার্থ দেখে অন্যকে ভালোবাসা হয়। মহাব্বতের মধ্যে সামনের জনের ইচ্ছাকে খুশি রেখে ভালোবাসা হয় মহাব্বত। আর ইশকের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া হয়, বিলীন, বিলীন। আমি নাই, সুবহানাল্লাহ বলি। ইশকের মামলা বড় মারাত্মক। নবী বলে সুবহানাকা, আল্লাহ পাক বলে ইন্না আতাইনাকা। কে বলছেন? যে আল্লাহ হ বললেই হয়ে যায়। যদি বোঝা যায় যে আল্লাহ হ বললেই, আমরা হইলাম আচ্ছা দিয়ম দেরি 2 বছর গিয়ে গুই, আচ্ছা জাগা বাগ গজুম দেরি। আর আল্লাহর শান কি? কুন ফায়াকুন। সে আল্লাহ নবীর প্রশংসায় বলছেন ইন্না আতাইনাকা আল কাউসার খাইরে কাসির। আমি আল্লাহ আপনি নবীকে দান করে দিয়েছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি রব আপনার জিকির, প্রশংসা, তারিফ বাড়িয়ে দিয়েছি। বাকি বলেন না, বাকি, বাকি, বাকি। আর দান সব সময় নির্ভর করে দানকারীর উপরে। দানকারী যদি 1 লাখ টাকার মালিক হয় সে দান করবে ওই রকম। দানকারী যদি কোটি টাকার মালিক হয় তার দান ওই রকম। দানকারী যদি শিল্পপতি হয় তার দান ওই রকম। আর দানকারী যদি কুল কায়নাতের স্রষ্টা হয়, দানের লেভেলটা তো আমাদের কল্পনার, বলেন আমাদের কল্পনার, কল্পনার। ওই রকম শানওয়ালা একজন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা কত বড় সৌভাগ্য জানেন ভাইয়েরা। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বলার চেষ্টা করি। জান্নাতে সবার যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে জান্নাতের দরজায় গিয়ে আল্লাহ পাক আমাদের পাকে রেখে দিয়েছেন। শুধু একটু ঈমান, ধৈর্য, সহ্য, নেক আমল দিয়ে জাস্ট দরজাটা ক্রস করাটা বাকি। এরপরও যদি আমরা জান্নাত না পাই, আমাদের মতো আফসোস করনেওয়ালা কেউ।
সবচাইতে সহজ জান্নাত পাওয়ার সুযোগ আমাদের। আরেকটু জোরে বলি, আরেকটু জোরে। আমরা নিতেও জানি না, আমরা যে কি আমরা সেটাই জানি না। কি পাইলে যে আমরা খুশি হব আমরা বুঝি না। আজকে মনে হয় এটা পাইলে খুশি, এটা পাইয়া গেলে আবার সেটার দাম নাই। আচ্ছা, জীবনে যখন প্রথম আপনি মোবাইল ফোন নিয়েছেন ওই দিনের খুশিটা, আনন্দটা কি এখন পর্যন্ত আর আছে? এখন আপনাকে আইফোন 17 দিয়েছেন, অনেক ছেলের আইফোন 17 এখন সাইলেন্ট করে ফালায় রাখছে, কল আসলেও ধরে না। অথচ এই সেটটার জন্য একটা সময় ওই খাবার বন্ধ করে অনশন করেছে যে আমাকে মোবাইল কিনে দিতে। মনে রাখবেন, চাওয়াটা যখন রবের সন্তুষ্টির দিকে হবে, দুনিয়ার সব কিছুই আপনি পাবেন, কোনো কিছুর কমতি আপনাকে আল্লাহ পাক রাখবে না। আমরা দুনিয়ার দিকে চাওয়াটা লাগিয়ে দুনিয়াও হারাচ্ছি, আখেরাতও হারাচ্ছি। তো বুদ্ধিমান যারা, তারা কি করে? বুদ্ধিমানরা সবসময় চাওয়া পাওয়া, স্বপ্ন, ইচ্ছা সব কিছুকে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেয়। তখন রব্বুল আলামিন তার জন্য যেটা সুপার বেটার, রব সেটাই দান করেন। এই বিশ্বাস কি আপনার আমার আছে? আর একটু জোরে বলেন, আছে? যেমন প্রায় মানুষের একটা মনে চাওয়া সবাইকে খুশি রাখা। এই খুশি রাখতে গিয়ে যে কত দিন রাত হচ্ছে, কত শরীরের ঘাম ঝরছে, কত কিছু ত্যাগ সহ্য করা লাগতেছে, কত কথা সহ্য করে চাপার মধ্যে, অন্তরের মধ্যে রাখছে। একটা কথা মনে রাখবেন, মাথায় এবং মনে বসায় রাখবেন, এই পৃথিবীতে যতদিন আপনার নিঃশ্বাস চলবে, আপনি যাই করেন না কেন, যতই ত্যাগ দেন না কেন, যতই ছাড় দেন না কেন, আপনি কখনোই পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবেন না। একজন খুশি হবে, ওর খুশি দেখে আর 10 জনের পেট জ্বলে, সেটা আপনাদের দুশ্মন হয়ে যাবে। আমরা অনেক সময় এমন এমন জায়গায় দুশ্মনী করি যেখানে আপনার আমার কোনো দুশ্মনী করার স্বার্থই নেই। অমুকের ছেলে, অমুকের মেয়ে গোল্ডেন প্লাস পাইছে, এখানে আমাদের ক্ষতি কি? কিন্তু অনেক সময় দেখবেন গোল্ডেন প্লাস পাইছে কেন, সেটা নিয়ে বদনাম। যখন তার পড়ালেখায় তাকে বদনাম করতে পারছে না, তখন চরিত্র গিয়ে আঘাত দেওয়া শুরু করে দিয়েছে। অনেক মানুষ এমনও আছেন, কঠিন কথার উত্তরে কঠিন কথা বলার সুযোগ, ইচ্ছা থাকা সত্ত্বেও হজম করে ফেলে, তারপরেও মানুষ তাদেরকে ভালো থাকতে দেয় না। তো সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে ইঙ্গিত এটাই দিয়েছেন, দুনিয়া হচ্ছে ফানি, এটা শেষ হবেই। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तो बुद्धिमान যারা, সাকসেসফুল কারা, কদ আফলাহা মান যাক্কাহা, যারা দুনিয়ার ভিতরে থেকে নিজের ভিতরে দুনিয়াকে রাখে নাই, দুনিয়ার খালেক মালিককে রেখেছেন। সুবহানাল্লাহ। তারা দুনিয়াতেও ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনা, তারা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। আমরা কেউ বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো না আমরা দুনিয়াতে সাকসেস হয়েছি, কিন্তু আবু বকর সিদ্দিক বলতে পারবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আবু বকর সিদ্দিক বুকের মধ্যে হাত রেখে বলতে পারবে আমি সাকসেস। তোদের হাজার কিছু করে যাওয়ার পরও, হাজার লক্ষ কোটি টাকা ঢেলে দেওয়ার পরও একদিন তোদের নাম কেউ রাখতে চায় না ব্যানারে। আর আমি আবু বকর আজকে গিয়েছি, অনেক দিন হয়েছে পৃথিবী থেকে, কিন্তু এখনো পর্যন্ত তোদের এলাকার ব্যানারে আমার নাম দিয়ে দেখতে পাচ্ছি। সেটা শুধু একটাই কারণ, আমি আবু বকর নবীর প্রেমে জীবন কাটিয়ে আল্লাহর ভয়কে সাথে নিয়ে নবীকে খুশি করে রবকে খুশি করেছে। সুবহান। বিশ্বাস করেন আপনি পারবেন। আপনার রবের কি নাই যা আপনার দরকার? সব দিতে পারে। আমরা নেওয়ার সিস্টেম, দোষটা একটু স্বীকার করি, আমরা নেওয়ার সিস্টেম জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের হাকিকত বুঝার তৌফিক দান করুন। দুইটা জিনিস থাকলেই সব পাওয়া হবে, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। কয়টা জিনিস বলেছি ভাইয়া? মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব, বলেন আদব
আপনি যে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছেন সেই নামাজটাকে স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, বেআদব নাকি আদব আপনি নিজেও বুঝবেন। আল্লাহু আকবার দেখতে কীরকম লাগে? আপনাদের চোখে যেটা লাগে সেটা বলেন। দাঁড়ানোর দেখতে কেমন লাগে? আদব না বেআদব? রুকুটাকে একটু দেখেন, সিজদাটাকে দেখেন, আদব না বেআদব? সামনে খাবার আছে, হাতও আছে খাওয়ার মতো, তারপরে ইফতারি সামনে নিয়ে বসে আছেন আজানের অপেক্ষায়। আরো জোরে, আরো জোরে। তা আপনার হাত থাকার পর হাতটা যাচ্ছে না, কোন শক্তি? এটা মোহাব্বতের শক্তি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রাতের ঘুম হারাম করে যারা তাহাজ্জুদ পড়ে, কোন শক্তির পাওয়ারে তারা দাঁড়ায়? তারাও তো মানুষ, দেহের মধ্যে চোখের মধ্যে ঘুমের তৃষ্ণা তো আছে। যখন মোহাব্বতের লেভেল বেড়ে যায় তখন দুনিয়া তার কাছে নত হয়ে যায়। কয়টা জিনিস বলেছি? আদব এবং, এবার আপনার জীবনের মধ্যে খেয়াল করেন, আপনি যারা সবচাইতে বেশি ভালোবাসেন সে যদি আপনার সাথে আদব করে কথা না বলে, সত্যি করে বলেন বুকে হাত রেখে, পরের দিন থেকে তার প্রতি আর ভালোবাসা আসবে? যতই প্রিয় মানুষ হোক, আসবে? আল্লাহও চায় আমার বান্দারা মহাব্বতের মাধ্যমে আদব রক্ষা করে প্রত্যেকটা আমল করুক। সুবহানাল্লাহ। নামাজটা বান্দা তুই পড়, আদব এবং মহাব্বতের বেসটা ঠিক রাখবি। আচ্ছা, এবার আপনারা একটু বলেন সিদ্ধান্ত নিয়ে, নামাজে কেউ 5G গতিতেও পড়ে? না, এবার আল্লাহর তে নভারাতে ডাইরেক্ট 10G যাইবে, বললো 10G। দেখতে কি আদব লাগে? আপনার কি মনে হয় আদব লাগে? আপনারা এখানে যেরকম সেরকম হাঁটতেছেন, আপনি যদি এখানে কোনো রাষ্ট্রের কাজে যান, আপনি সেখানে দুপাই হাঁটতে পারবেন না, জুতার আওয়াজও করা নিষেধ। আপনার হাঁটাই বলবে যে আপনার ম্যানার কেমন। আপনার শব্দ চয়নে, আপনার চোখের চাহনিতে বলে দিবে আপনার যোগ্যতা কেমন। আর একটু জোরে বলেন না। আচ্ছা, আসামি পুলিশে ধরে না ধরে কেন? জোরে হন না। যাতে চোরা চুরি করে যাতে পুলিশ আসিল না, তো পুলিশ আই চিনিল কেন? কিছু কিছু সিমটম মাতন না ভাই, কিছু কিছু সিমটম বহু সময় তারা সিরিং একটা হতা হয়। হদে তুই যতই মিস হতা হইবি তোর চোখে কিন্তু সত্যি হতা হই ফেলার। চোখ কখনো মিথ্যা কথা। সেজন্য আপনি কারোর সাথে কথা বললে, চোখের দিকে তাকায় কথা বললে, বাকি সব মিটার আপনি মাইফে ফেলতে পারবেন যে সে কতটুক সত্য বলেছে, কতটুক মিথ্যা। আল্লাহর ওয়াস্তে অল্প করেন, অল্প করেন, দিল থেকে করেন, আদব এবং মোহাব্বত নিয়ে করেন। বিশ্বাস করেন, এই অল্প ছোট্ট কাজ যেটা আপনার কাছে চোখেই লাগছে না, রব্বুল আলামিনের দরবারে যখন এটা কবুল হয়ে যাবে, এটা হাসরের ময়দানে বিশাল পাহাড়ের চাইতে বড় সওয়াব হয়ে যাবে। আর একটু জোরে বলেন। নবী রহমাতুল্লিল আলামিন হঠাৎ করে সাহাবাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা, আমাদের জান আপনার জন্য কোরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হেসেছেন, এতটুক তো জানি আপনি এমনি হাসেননি, কোনো কারণ তো নিশ্চয় হয়েছে। নবীজি বললেন, হাসরের ময়দানে দুই বান্দা রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনা চিন্তা করে আমি হাসতেছি। এখনো হাসর হয়? বলেন না, এখনো হাসর হয়? ওই ঘটনা চিন্তা করে আমি হাসছি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরাও শুনতাম। কি ঘটনার কথা আমরা তো জানি না। নবীজি বললেন, এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে আল্লাহর দরবারে হাসরের ময়দানে নালিশ আটকায় ফেলবে যে আল্লাহ, আমি তার কাছে কিছু পাওনা আছি, কিন্তু রবের মর্জি হচ্ছে দোনোজনকে জান্নাতে দেওয়া। রবের চাওয়া হচ্ছে দোনোজনকে জান্নাতে দেওয়া। তো যিনি আহকামুল হাকিমিন, তিনি তো ন্যায় বিচারক, কখনো আইন ভঙ্গ করতে পারে। কিন্তু রবের চাওয়া দোনোজন বান্দাকে জান্নাতে দেওয়া, কিন্তু তারা দোনোজন নিজের কর্মের কারণে আটকে গেছে। এই বান্দা বলে, আল্লাহ, সে জান্নাত যেন না পায়। রব বলবে, কেন? আমি তার কাছে পাওনা আছি। এবার রব্বুল আলামিন তাকে বলবে, একটু ওইদিকে তাকা। সে ওদিকে তাকাতেই বিশাল আকারের একটা সুন্দর জান্নাত তার চোখের সামনে চলে আসবে।
সে জান্নাতের সৌন্দর্য দেখে এমন মুগ্ধ হবে, রবের দরবার আরজ করবে, ইয়া রাব্বাল আলামিন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর ঘরটা কি কোনো নবী রসুলের জন্য, কোনো সাহাবার জন্য, কোনো মুজাহিদের জন্য, কোনো শহীদের জন্য? আল্লাহ কার জন্য এমন ঘর? রব বলে যে আমার সন্তুষ্টির জন্য নিজের হক থেকে মুক্তি দিয়ে অন্যকে মাফ করে দিবে, এই ঘরটা আমি তারে দিব। এবার রব বলে যে তুই কি জান্নাত নিবি নাকি তার হিসাব নিবি, তুই ক। সে বলবে যে আল্লাহ আমার সব হিসাব মাফ, সব হক মাফ করে দিছে সরে, আর কোনো চাওয়া নাই আল্লাহ, ওইটা আমার লাগবে। রব বলে যে তুই মাফ কর, আমি তোর ওইটা দিব। তুই মাফ করে জান্নাত পা, সে তোকে মাফ করে দিয়ে সে জান্নাত। রবের হিকমত হচ্ছে বান্দা সবাই জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলি। রব চাই আমরা কোথায় যাই? আমরাই চাই না আমরা জান্নাতে যাই। আল্লাহ যদি 5 মিনিটের জন্য কাউকে দোয়া কবুলের সুযোগ দেয়, যে 5 মিনিট তুই যা দোয়া করবি কবুল, দেখবেন যে কারো চোখ কানা হয়ে গেছে, কারো ফাহলাংরা হয়ে গেছে, কারো সুস্থ মানুষ হঠাৎ করে মরে গেছে, কারো ঘরে আগুন লেগে গেছে। আমাদের দোয়াগুলো এরকম, আল্লাহ ওইটার ঘর অন্য। রব সুযোগ দিয়েছে দোয়া করার, আমরা চ্যাম্পিয়ন হচ্ছে বদদোয়া করার। আওয়াজ ছোট হলে আমি মানি না, আরো জোরে বলেন। আমরা কাউকে খাবার দিতে না পারলো কেড়ে কিভাবে নিতে হয় সেটা ভালো করে শিখে গিয়েছি। আমরা মানুষের অন্তরে সুখ দিতে না পারলো কিভাবে একজন হাসি মুখের মানুষকে কান্দাইতে হয় সেটা ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের আর পাওয়াটা, কোরআন একটা অংশে আল্লাহ তাআলা বলছেন সিবগতাল্লাহ, আমি রবের রঙে রঙিন হও। এবার আপনারাই বলেন, কাউকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? খাওয়ানো কার কাজ বলেন? খাওয়ানো কার কাজ? কিন্তু এখানে খাওয়াচ্ছেন আপনি কার কাজটা করলেন? রবের পছন্দের কাজটা। সুবহানাল্লাহ, আমি শুনি না। ক্ষমা করা কার গুণ? আপনি এখানে ভাইকে ক্ষমা করে দিলেন। দোষ জেনেও গোপন রাখা কার কাজ? আল্লাহর একটা নাম সত্তার। সত্তার মানে যিনি সব জেনেও গোপন করে রাখেন, ইজ্জতে রাখেন। আপনিও বন্ধু ভাইয়ের অনেক কিছু জানেন, চুপ করে গোপন করে রেখেছেন, আপনি কার কাজটা করলেন? রব বলে যে সিবগাতাল্লাহ, যদি আমি রবের প্রিয় বান্দা হতে চাও আমার রঙে রঙিন হয়ে যাও। আমি যেরকম সূর্যের আলো তুলি, আপন পর দেখি না, যারা মানে তাদেরকেও আলো দিই, যারা মানে না তাদেরকেও দিই। পৃথিবীতে যারা আছে সবাইকে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ তো ধান সবার জন্যই তুলতেছে। সেজন্য আমাদের কাছে সবার স্থান হয় না। ওই রবের প্রেমের রঙে যারা রঙিন হয়েছে, এদের মধ্যে এক জাত নবী রাসূল, সুবহানাল্লাহ বলি, এক জাত সাহাবায়ে কেরাম, এক জাত আহলে বায়ত, এক জাত আউলিয়ায়ে কেরাম। আমরা তো নবী রাসূল দেখি, আপনি দেখবেন এই গুণগুলো আপনার আমার কারো মধ্যে না থাকলেও আল্লাহর ওলিদের ভিতরে এই গুণগুলো আছে। খেয়াল করছেন বিষয়টা? এগুলো জোর করে মিলানোর জিনিস নয়। রব যাদেরকে দয়া করে কবুল করে এই নিয়ামত তারাই পায়। আমরা আপনকে দিই, পরকে বলেন না, পরকে। হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে একজনের সারাদিন গালি দিত, সারাদিন অকারণে। বায়েজিদ বুস্তামির সঙ্গী সাথীরা ওকে মারতে চেয়েছে, বায়েজিদ বুস্তামি আটকে দিয়েছেন। গালি আমারে দিচ্ছে, তোদের সমস্যা কি? একদিন খবর জানলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গালিদা তার বাচ্চাকে কান্না করতে দেখে বায়েজিদ বুস্তামি দাঁড়িয়ে খবর নেওয়ার চেষ্টা করলেন। খবর পেলেন ঘরে খাবার। বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু চলে গেলেন। রাতের বেলা যখন সবাই ঘুমাই গেল, বায়েজিদ বুস্তামি ওনার ঘরে গিয়ে এখন দরজা খুলে সে দেখে ওই ব্যক্তিটাই ওনার দরজার সামনে যাকে সারাদিন গালি দেয়। হাতে জানি কি কিছু নিয়ে আসছেন। উনি দেখে অবাক হয়ে বললেন, আপনি এখানে? কয় আপনার খবর নিতে আসছি। আমি তো আপনারা সারাদিন গালি দিই, মন্দ বলি, বদনাম করি। কয় এটা তোমার কাজ, এটা আমার কাজ। কয় নাও। আমার ঘরে খাবার নেই, আপনি জানলেন কিভাবে?
আমি তো আপনার খবর রাখি নাই, গালি দেওয়ার পর আপনি আমার খবর রাখছেন। সাথে সাথে দিল, গালিদাতার দিল, বলেন না পরিবর্তন, গালিদাতার দিল। কারণ বাবারা সব সহ্য করতে পারে, ছেলে মেয়ের ক্ষুধার কষ্ট, নিজে ক্ষুধার্ত থাকতে পারে, ছেলে মেয়ে ক্ষুধার্ত থাকলে কোনো মা বাবা সহ্য করতে পারে না। ওই ইহুদি পরের দিন বাজারে গিয়ে ডাক দিয়ে বলে, সবাইকে শুনো, আমার এই জবানে যার বদনাম শুনেছো এতদিন, আজকে হাকিকত শুনো। যে বায়েজিদের বদনাম করেছে, এ বায়েজিদ সত্য, বায়েজিদের কালিমা সত্য, বায়েজিদের ইসলাম সত্য, বায়েজিদের কোরআন সত্য, বায়েজিদ যে রবকে এক মানে সেই রব সত্য, যেই নবীকে শেষ নবী মানে সেই নবীও সত্য। আজকে আমি বায়েজিদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মারধর করা লাগে, একটু বলি, মারধর করা লাগে। আপনি আমি মুসলমান হয়েছি, কয়জন বানাইতে পারছি? মুসলমান কয়জন বানাইছি? কিন্তু আল্লাহর ওলিদেরকে দেখেন, লক্ষ লক্ষ মানুষ মুসলমান বানাইছে।